ওয়েলকাম টু নবীন এডভেঞ্চার। সবাইকে নমস্কার এবং জয় হিন্দ। আজকে তোমাদের সপ্তম ক্লাস ভারতের পরিচিতি এবং সৌরজগৎ থেকে। এর আগে তোমাদের 6টি ক্লাস ছিল দুটি টপিকের ওপরে, একটি সেন্সাস এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা। খুব ভালো মতন দেখবে। দেখো, এই যে তোমাদের 6টি ক্লাস শুধু দুটি টপিকের ওপরে ছিল, কিন্তু আজকে একটি যে ক্লাস রয়েছে সেটা দুটি টপিকের ওপরে। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে দুটি টপিক ইম্পর্টেন্ট, তাই দুটি টপিককে একসঙ্গে নেওয়া হয়েছে। আগামীতে যখন তোমাদের ভিডিও আসবে তখন সেটা সংবিধানের ওপর থাকবে, পরপর ভিডিও থাকবে। কিন্তু জিওগ্রাফির ওপর যে ওয়ান শট আসবে সেখানে আমরা 5-6টা চ্যাপ্টারকে একবারে করব, কোশ্চেনের মাধ্যমে করার চেষ্টা করব। কিন্তু এই দুটি চ্যাপ্টার যেহেতু ইম্পর্টেন্ট, তাই একটুখানি বর্ণনামূলকভাবে আমরা দেখে নিই। চলো আমরা আমাদের যে টপিক সৌরজগৎ এবং ভারতের পরিচিতি, সেই যে টপিকে আমরা যাই। সৌরজগৎ। দেখো, সৌরজগৎ থেকে যদি তোমাদের প্রশ্ন আসে, তোমরা ভালো মতন জানো যে একটা জিনিস কি জানো, যে মহাবিশ্ব যে রয়েছে, ঠিক আছে, মহাবিশ্ব বা ইউনিভার্স, ঠিক আছে, এটা সৃষ্টি হয়েছে আজকে থেকে 13.82 বিলিয়ন ইয়ার্স এগো। ঠিক আছে, আজকে থেকে 13.82 বিলিয়ন ইয়ার্স এগো আগে কি হয়েছে, মহাবিশ্বের কিন্তু সৃষ্টি হয়েছে। এই মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হয়েছে এই নিয়ে অনেক ব্যক্তির মতবাদ রয়েছে, কিন্তু থিওরি রয়েছে। তার মধ্যে একজন যিনি রয়েছে, তিনি থিওরি দিয়েছিলেন কি, বিগ ব্যাং থিওরি। কি ব্যাং? বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং কি? বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি কে দিয়েছিলেন? জর্জেস লেমেত্রে। জর্জেস লেমেত্রে। ঠিক আছে, বিগ ব্যাং থিওরি কে দিয়েছিলেন? জর্জেস লেমেত্রে কিন্তু দিয়েছিলেন বিগ ব্যাং থিওরি। মাথায় রাখবে, ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। এবং এই মহাবিশ্বের মধ্যেই তুমি কি দেখো, বিভিন্ন ধরনের কি রয়েছে, বিভিন্ন ধরনের রয়েছে ছায়াপথ। কি রয়েছে? ছায়াপথ বা কি গ্যালাক্সি। প্রশ্ন আসতে পারে যে মহাবিশ্বের বয়স কত? তাহলে 13.82 বিলিয়ন ইয়ার্স এগো আগে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। এই নিয়ে একটি থিওরি দিয়েছিলেন, বিগ ব্যাং থিওরি কে দিয়েছিলেন? জর্জেস লেমেত্রে। পরীক্ষায় চাইতে পারে। কিন্তু এই মহাবিশ্বের মধ্যে কি রয়েছে? ছায়াপথ। এবং ছায়াপথের মধ্যে কি রয়েছে সেটা আমরা দেখব। তো এই যে বিভিন্ন ধরনের যে ছায়াপথ বা গ্যালাক্সি, সেই গ্যালাক্সির মধ্যে এরকম গ্যালাক্সি অনেক রয়েছে। তার মধ্যে আমাদের যে গ্যালাক্সি তার নাম কি? আকাশগঙ্গা। আমাদের গ্যালাক্সির নাম কি? আকাশগঙ্গা। বা কি বলা হয়? মিল্কি ওয়ে। আশা করি তোমরা এটা সবাই জানো। আমরা যে ছায়াপথে আছি সেই ছায়াপথের নাম কি? তার নাম হচ্ছে মিল্কি ওয়ে। এরকম যে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা, যেটা আমরা গ্যালাক্সি বলি, এরকম গ্যালাক্সি এই মহাবিশ্বে এরকম গ্যালাক্সি লক্ষ লক্ষ রয়েছে। মহাবিশ্বে এরকম গ্যালাক্সি কি? লক্ষ লক্ষ কিন্তু গ্যালাক্সি কিন্তু মহাবিশ্বে রয়েছে। তার মধ্যে একটি কোনটা? আমাদের এই মিল্কি ওয়ে। আমাদের এই মিল্কি ওয়ে যে গ্যালাক্সি রয়েছে, এই গ্যালাক্সির কাছের যেটি গ্যালাক্সি, তার নাম কি? তার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। মাথায় রাখবা, আমাদের গ্যালাক্সির কাছের গ্যালাক্সির নাম কি? অ্যান্ড্রোমেডা। আর আমাদের গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে। আমাদের কাছের গ্যালাক্সির নাম কি? অ্যান্ড্রোমেডা। এবার আমাদের যে গ্যালাক্সি রয়েছে মিল্কি ওয়ে, এই মিল্কি ওয়ের মধ্যেই কি রয়েছে? আমাদের সৌরজগৎ রয়েছে। কি রয়েছে মিল্কি ওয়ের মধ্যে? আমাদের কি রয়েছে? সৌরজগৎ। এবং এই সৌরজগৎ যে আমাদের মিল্কি ওয়ের মধ্যে যে রয়েছে, বা আকাশগঙ্গা বাংলায় যেটা বলে, এই জায়গাটায় রয়েছে, এই জায়গাটার নাম কি? পরীক্ষায় যাইতে পারে। এই সৌরজগৎ যেই জায়গাটা রয়েছে মিল্কি ওয়ের মধ্যে, তার নাম কি? ওরিয়ন আর্ম বা কি বলা হয়? বা স্পার। ওরিয়ন আর্ম বা ওরিয়ন স্পারে কে রয়েছে? আমাদের সৌরজগৎ রয়েছে। এবং আমাদের এই সৌরজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে পরীক্ষায় যদি প্রশ্ন বলে, মাথায় রাখবা নিবুলা থেকে। কি থেকে? নিবুলা থেকে। কি থেকে আমাদের সৌরজগৎ সৃষ্টি হয়েছে? নিবুলা থেকে। এবং এই সৌরজগৎ আমাদের এই মিল্কি ওয়ের মধ্যে কোথায় আছে? ওরিয়ন
আর্ম বা ওরিয়ন স্পারে কিন্তু রয়েছে। কি থেকে সৌরজগতের সৃষ্টি হয়েছে? নিবুলা থেকে সৌরজগতের সৃষ্টি হয়েছে। এই নিবুলার হাইপোথিসিস যিনি দিয়েছেন তার নাম কি? তিনি প্রথম যিনি দিয়েছেন তার নাম হচ্ছে ইমানুল কি কান্ত। ইমানুল কান্ত দিয়েছিলেন এই নিবুলা হাইপোথিসিস। দিয়েছিলেন কে? ইমানুল কান্ত। দিয়েছিলেন কবে? তুমি সালটা মাথায় রাখতে পারো, 1755 সালে। 1700 কত সালে? 55 সালে। তাহলে সৌরজগতের সৃষ্টি কি থেকে হয়েছে? নিবুলা থেকে হয়েছে। এটা নিবুলা হাইপোথিসিস, এটা কে বলেছিল? ইমানুল কান্ত বলেছিল। কবে বলেছিল? 1755 সালে বলেছিল। এবং আমাদের সৌরজগৎ কোথায় রয়েছে? আমাদের সৌরজগৎ রয়েছে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। একই জিনিস, বাংলা আর ইংলিশ। মিল্কি ওয়ে বা কি? আকাশগঙ্গার মধ্যে ওরিয়ন আর্ম বা স্পারে সৌরজগৎ রয়েছে। সৌরজগতের সৃষ্টি কি থেকে হয়েছে? নিবুলা। নিবুলা অ্যাকচুয়ালি কি? নিবুলা হচ্ছে এলো কি এবং একটা ধুলা এবং কি গ্যাসের একটা কি সমন্বয়, সেটা থেকে কি সৃষ্টি হয়েছে? আমাদের সৌরজগৎ। আমাদের এই সৌরজগৎ তো সৃষ্টি হয়েছে বুঝলা, কিন্তু আমাদের এই সৌরজগৎ কাকে কেন্দ্র করে? আমাদের এই সৌরজগৎ কাকে কেন্দ্র করে রয়েছে? সূর্যকে কেন্দ্র করে কিন্তু আমাদের সৌরজগৎ। এবং পরীক্ষায় যদি কোশ্চেন করে সৌরজগতের সৌরজগতের একমাত্র সৌরজগতের একমাত্র নক্ষত্রের নাম কি? সৌরজগতের একমাত্র নক্ষত্রের নাম কি? নক্ষত্রের নাম কি? সেটা হচ্ছে কি? সূর্য। সৌরজগতের একমাত্র নক্ষত্রের নাম কি? সূর্য। এবং সূর্যের পরে আমাদের কাছের নক্ষত্র কি? সূর্যের পরে আমাদের কাছের নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। সূর্যের পরে আমাদের কাছের নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টাউরি। এবং যদি বলে কোনোদিনও রাতের আকাশে রাতের আকাশে রাতের আকাশে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? তাহলে হয়ে যাবে খুব সিরিয়াস কোশ্চেন। অ্যান্সার হয়ে যাবে কি? সিরিয়াস। তার মানে সিরিয়াস, প্রক্সিমা সেন্টাউরি, সূর্য, এগুলো সবগুলোই কি? নক্ষত্র। কিন্তু আমাদের সৌরজগতের একমাত্র নক্ষত্র কি? সূর্য। সূর্যের পরের যে নক্ষত্র সেটি কি? প্রক্সিমা সেন্টাউরি। কিন্তু রাতের আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কি? সেটা হচ্ছে কি? সিরিয়াস। আশা করি 3টা কোশ্চেন, 3টা আলাদা উত্তর হয়, ভালো মতন বুঝবা। এবং এই যে সূর্য রয়েছে, এই সূর্যের মধ্যে কি রয়েছে? কোনোদিনও যদি পরীক্ষায় দেয় কোশ্চেন যে সূর্যের মধ্যে কি রয়েছে, সূর্যের মধ্যে হাইড্রোজেন আর কি হিলিয়াম রয়েছে। কোনটার পরিমাণ বেশি রয়েছে? হাইড্রোজেনের পরিমাণ বেশি রয়েছে, মাথায় রাখবে। এবং সূর্যের যে বাইরের যে স্তরটা তার নাম কি? করোনা। তার নাম কি? করোনা। সূর্যের বাইরের স্তরটার নাম কি? করোনা। এবং বলতে পারি তোমাকে যে সূর্যের কোন স্তরকে আমরা দেখতে পাই, যেটা আমরা দেখি সেটা হচ্ছে কি? ফটোস্ফিয়ারকে দেখি। কোন স্তরকে আমরা দেখি? ফটোস্ফিয়ারকে দেখি। ঠিক আছে, এই দুইটির মধ্যে কার তাপমাত্রা বেশি? মাথায় রাখবে করোনার তাপমাত্রা বেশি, কিন্তু ফটোস্ফিয়ারের তাপমাত্রা কি? কম। অথচ ফটোস্ফিয়ার কোথায় রয়েছে? ভিতরে রয়েছে, ভিতরের দিকে অনেকটা। ঠিক আছে, কিন্তু করোনা কোথায় রয়েছে? বাইরে রয়েছে। করোনা কোথায়? বাইরে। অথচ তার তাপমাত্রা বেশি, আর যেটা ফটোস্ফিয়ার তার তাপমাত্রা কিন্তু কম। আমরা সূর্যের কোন অংশকে দেখি? আমরা ফটোস্ফিয়ারকে দেখি, মাথায় যেন থাকে। আর একদম মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কি? কোর। এর তাপমাত্রা কত? প্রায় 1.5 করোড়। ঠিক আছে, কি? কেলভিন। ঠিক আছে, সব কি কেলভিনে দেওয়া আছে। এর তাপমাত্রা কত? 6000 কেলভিন। আশা করি বোঝা গেল। তো মাথায় রাখবা, এটা পরীক্ষার কোশ্চেন হইতে পারে। বা এত যে তাপের কারণ সূর্যের, এর কারণটা কি? নিউক্লিয় কি? নিউক্লিয় কি? নিউক্লিয় ফিউশন। ফিউশন ফিউশন নিউক্লিয় কি? ফিউশন। কিসের জন্য? নিউক্লিয় ফিউশনের জন্য। ভারত কোনো মিশন কি এখানে পাঠিয়েছে? হ্যাঁ, ইয়েস। সেটার নাম কি? আদিত্য L1। আদিত্য কি? L1। ডেটটা কবে? 2রা সেপ্টেম্বর 2023। কোথা থেকে উড়ে গেছে? কোথা থেকে উড়ে গেছে? শ্রীহরিকোটা। কোথা থেকে? শ্রীহরিকোটা। শ্রীহরিকোটা কোথায়? অন্ধ্রপ্রদেশ। তাহলে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে 2রা সেপ্টেম্বর 2023 সালে সূর্যকে প্রদক্ষিণ করার জন্য বা সূর্যকে পর্যবেক্ষণ করার জন্য একটি মিশন পেশ করা হয়েছে। নাম কি? আদিত্য L1। কবে? এত। কিন্তু কবে গিয়ে পৌঁছিয়েছে? 6ই জানুয়ারি
6ই জানুয়ারি 2024 সালে গিয়ে কিন্তু সেই জায়গায় পৌঁছাচ্ছে। কোন জায়গায় পৌঁছাইছে? এটা পৃথিবী, এটা তোমার একটা পয়েন্ট ল্যাংরেঞ্জ পয়েন্ট 1, এটা ল্যাংরেঞ্জ পয়েন্ট 2, ল্যাংরেঞ্জ পয়েন্ট 3, ল্যাংরেঞ্জ পয়েন্ট 4, ল্যাংরেঞ্জ পয়েন্ট 5, এবং এটা তুমি ধরতে পারো কি, এটা তুমি ধরতে পারো কি রয়েছে, এটা হলো কয়টা রয়েছে? 5টা। তার মধ্যে কোথায় ল্যাংরেঞ্জ পয়েন্ট 1-এ কি কাকে পাঠানো হয়েছে? আদিত্য L1-কে কিন্তু পাঠানো হয়েছে। কয়টা ল্যাংরেঞ্জ পয়েন্ট আছে? 5টা আছে। এখানে পাঠানো হয়েছে আদিত্য L1-কে। কবে? 2রা সেপ্টেম্বর 2023 সালে পাঠানো হয়েছে। কোথায় কবে গিয়ে পৌঁছাইছে? 6ই জানুয়ারি 2024 সালে গিয়ে কিন্তু পৌঁছিয়েছে। কে পাঠিয়েছে? অবভিয়াসলি ইসরো পাঠিয়েছে। কে পাঠিয়েছে? অবভিয়াসলি কে পাঠিয়েছে? ইসরো। এই ছিল সূর্য রিলেটেড কিছু তথ্য, এবং সৌরজগতের একমাত্র নক্ষত্রের নাম সূর্য, এবং তারপরে যেটা কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি, কিন্তু রাতের আকাশে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? সিরিয়াস। মাথায় রাখবে। এবং এটা হচ্ছে সূর্যের কিছু কোশ্চেন। এরপরে তোমাদের যেটা চলে আসবে এই সূর্যকে নিয়েই, মাথায় রাখবে এই সূর্যই আমাদের কেন্দ্রে রয়েছে, এবং সূর্যকে কেন্দ্র করেই আমাদের কি রয়েছে? আমাদের 8টা গ্রহ কিন্তু ঘুরছে। এটা সম্বন্ধে একটু দেখা রাখবা। 8টা গ্রহ যে ঘুরছে, সেই 8টা গ্রহ, আর এটা একটা, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা, এই যে সূর্যকে কেন্দ্র করে যে ঘুরছে 8টা গ্রহ, সবাই জানো এটার নাম কি? বুধ, এটার নাম শুক্র, এটার নাম পৃথিবী, এটার নাম মঙ্গল, এর নাম বৃহস্পতি, সবাই জানো এটার নাম কি? শনি, এর নাম কি? ইউরেনাস, এর নাম কি? নেপচুন। এবং এখানে মাথায় রাখবে এখানে তোমার 4টি কি রয়েছে? বামন গ্রহ রয়েছে। কয়টি বামন গ্রহ রয়েছে? 4টি। কয়টি বামন গ্রহ রয়েছে এখানে? কয়টি বামন গ্রহ রয়েছে ভাই বোন? 4টি বামন গ্রহ রয়েছে। এবং এখানে কয়টি রয়েছে? এখানে 1টি। তাহলে টোটাল বামন গ্রহ কয়টি? অ্যান্সার কি হবে? টোটাল বামন গ্রহ হচ্ছে কয়টি? 5টি। তাহলে টোটাল বামন গ্রহ কয়টি? 5টি। আর গ্রহ কয়টি? আর যদি বলা হয় গ্রহ কয়টি, সবাই জানো আমরা গ্রহ কয়টি? গ্রহ হচ্ছে 8টি। এবং 4টি গ্রহ কি? স্থলজ। 4টি গ্রহ কি? স্থলজ। আর 4টি কি? জোভিয়ান। ঠিক আছে, জোভিয়ান। স্থলজ বা কি বলবে, কি বলবে? অন্তস্থ গ্রহ। এটা সবাই জানো আশা করি, অন্তস্থ গ্রহ। আর এটাকে বলা হয় কি? বহিস্থ গ্রহ। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি স্থলজ গ্রহ 4টি, বহিস্থ গ্রহ 4টি, তাহলে গ্রহ হচ্ছে 8টি, সবাই জানো এটা। আর বামন গ্রহ হচ্ছে কয়টি? 5টি। বামন গ্রহ হচ্ছে কয়টি? 5টি। এই 5টি যে বামন গ্রহ রয়েছে, তার মধ্যে সবথেকে বড়টার নাম কি? প্লুটো। আর ছোটটার নাম কি? সেরেস। ছোটটার নাম কি? সেরেস। প্রশ্ন যদি কোনোদিনও দেয় প্লুটোর উপগ্রহের নাম কি, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? চরণ। প্লুটোর উপগ্রহের নাম কি? চরণ। কিন্তু বামন গ্রহ কয়টি? 5টি। সব থেকে বড় বামন গ্রহ প্লুটো, সব থেকে ছোট বামন গ্রহ সেরেস। ওকে, কিন্তু প্লুটোর উপগ্রহের নাম কি? প্লুটোর উপগ্রহের নাম হচ্ছে কি? প্লুটোর উপগ্রহের নাম হচ্ছে চরণ। ওকে, আশা করি যারা বোঝা গেল। এবং এই দুইটি গ্রহকে বলা হয় কি? এই দুইটি গ্রহকে বলা হয় গ্যাসীয় গ্রহ। এখানে গ্যাসের প্রাধান্য খুব বেশি। আর এই দুইটির মধ্যেও গ্যাস রয়েছে, কিন্তু এটাকে বলা হয় কি? আইস গ্রহ। ঠিক আছে, আইস প্ল্যানেট, গ্যাসেস প্ল্যানেট। এই জায়গায় গ্যাস পরিমাণে পাওয়া যায়, এটা আইস। যদি আমাদের পৃথিবীতে একমাত্র কি প্রাণের অস্তিত্ব পাওয়া যায়, যদি বলা হয় ভবিষ্যতে কোথায় আর পাওয়া যেতে পারে, তাহলে কোথায় সেটা সম্ভব? সেটা সম্ভব হচ্ছে কোথায়? মঙ্গলে কিন্তু সম্ভব। আশা করি এই জায়গাটা তোমরা বুঝলা। কিন্তু পরীক্ষার কোশ্চেন হচ্ছে কি, দেখো কিছু ভালো ভালো কোশ্চেন আছে এখানে। কি রয়েছে? বুধ এবং শুক্র যে রয়েছে, এদের কিন্তু কি নেই? এদের কিন্তু কি নেই? এদের কিন্তু উপগ্রহ নেই। বুধ এবং কি শুক্রের কি নেই? বুধ এবং শুক্রের কি নেই? উপগ্রহ কিন্তু নেই। মাথায় রাখবে, উপগ্রহ কিন্তু কি নেই। কিন্তু মঙ্গলের উপগ্রহ রয়েছে। আচ্ছা, তার আগে পৃথিবী হবে। পৃথিবীর উপগ্রহ আমরা জানি একটি, সবাই জানি চাঁদ, অসুবিধা কোনো কারণ নাই। মঙ্গলের 2টি, একটা ফিবোস, একটা কি? ডিমোস, বা তুমি বলতে পারো ফোবোস বলে অনেকে, ফোবোস, আর একটা কি? ডিমোস। ঠিক আছে, আচ্ছা। মঙ্গলের পরে কি রয়েছে? বৃহস্পতি। বৃহস্পতির কয়টি উপগ্রহ রয়েছে? অনেকগুলি। তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা কি? সেটা হচ্ছে বড়র নাম কি? গ্যানিমিড। কি নাম? গ্যানিমিড। আর এটার মধ্যে সব থেকে, মঙ্গলের মধ্যে সব থেকে বড় কোনটি? সেটা হচ্ছে কোনটি হবে? সেটা হচ্ছে ফিবোস।
ঠিক আছে, মঙ্গলের সবচেয়ে বড় উপগ্রহের নাম ফিবস, বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহের নাম গ্যানিমিড, বৃহস্পতির পরে শনি, শনির উপগ্রহের বড় উপগ্রহের নাম কি টাইটান, কি নাম টাইটান। শনির পরে কি আসবে ইউরেনাস, ইউরেনাসের বড় উপগ্রহের নাম কি টাইটানিয়া, টাইটানিয়া, কি উপগ্রহের নাম টাইটানিয়া। ইউরেনাসের পরে কি আসবে নেপচুন, নেপচুনের বড় উপগ্রহের নাম কি ট্রাইটান, ঠিক আছে, কি উপগ্রহের নাম ট্রাইটান। তাহলে এগুলো কিন্তু এই জায়গা থেকে এই জায়গাটুকু যেটা দেখলা, এগুলো সবগুলো কিন্তু এই গ্রহগুলি সবথেকে বড় কি উপগ্রহ, যেটা কোট করে দিয়ে দেওয়া আছে। কিন্তু সব থেকে বড় উপগ্রহ এই সবগুলোর মধ্যে, এই 8টার মধ্যে সব থেকে বড় উপগ্রহের নাম কি গ্যানিমিড। সেটা কার উপগ্রহ, সেটা হচ্ছে বৃহস্পতির। এটাও আশা করি তোমরা জানো, এটা কোনো অসুবিধা নেই। এই 8টার মধ্যে সব থেকে ছোট যেটা উপগ্রহ, ছোট উপগ্রহের নাম কি, সেটার নাম হচ্ছে কি ডিমোস। কি হবে ডিমোস, ডিমোস সব থেকে কি ছোট এই 8টা কি গ্রহের মধ্যে। তাহলে 8টা গ্রহের মধ্যে সব থেকে ছোট উপগ্রহের নাম কি ডিমোস। 8টা গ্রহের মধ্যে সব থেকে যে বড় উপগ্রহ তার নাম কি, সেটা হচ্ছে গ্যানিমিড। আশা করি বোঝা গেল, সব থেকে বড় উপগ্রহের নাম কি গ্যানিমিড, সব থেকে ছোট উপগ্রহের নাম কি ডিমোস। আর তোমরা ছোটবেলায় থেকেই জানো যে সব থেকে বড় যে উপগ্রহ, সব থেকে বড় যে গ্রহ সেটা কি বৃহস্পতি, আর সব থেকে ছোট যেটা গ্রহ সেটা সবাই জানো তোমরা কি বুধ, সেটা সবাই জানো কি বুধ। তাহলে এটা গেল গ্রহের দিক দিয়ে, এটা গেল উপগ্রহের দিক দিয়ে, আর এটা হচ্ছে সমস্ত গ্রহের কি ইম্পর্টেন্ট কি উপগ্রহ, ঠিক আছে, বড়গুলো। ঠিক আছে, আশা করি মাথায় বোঝা গেল যারা। এবার এখানে আসো, দেখো কি কোশ্চেন করতে পারে তোমায়, করতে পারে কি কোশ্চেন করতে পারে যে বড় থেকে ছোট সাজাও। তাহলে মাথায় রাখবে এই পুরাটাকে কপি করবা, এখানে পেস্ট করে দেবা, এটা পেস্ট করে দিলা। তাহলে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন পুরো পেস্ট, কপি পেস্ট। আর এখান থেকে এবার তুলবা, এখান থেকে এটাকে তুলবা পৃথিবী আমাদেরটা। তাহলে পৃথিবীরই যমজ ভাইকে বা যমজ বোনকে শুক্র, ঠিক আছে শুক্র। তারপরে কে আসবে, তাহলে অবভিয়াসলি মঙ্গল আসবে। তারপরে অবভিয়াসলি কি আসবে বুধ, কারণ সবচেয়ে ছোট কে বুধ। তাহলে বুধ তো সবার শেষে যাবে, বৃহস্পতি প্রথমে, আর ওখান থেকে পুরোটা কপি করে নিয়ে এখানে বসাই দেবা, আর এখান থেকে তুলে নিয়ে যাবে পৃথিবী, শুক্র, মঙ্গল আর কি বুধ। তাহলে এই আমরা দেখলাম সূর্যকে কেন্দ্র করে এই গ্রহগুলি ঘুরছে এবং নিজেও ঘুরছে আমরা দেখলাম। এবং বামন গ্রহ কয়টি দেখলাম আমরা, 5টি দেখলাম। সেই 5টি বামন গ্রহের মধ্যে সবথেকে বড় যেটি বামন গ্রহ তার নাম প্লুটো এবং ছোটর নাম কি সেরেস। আর গ্রহের মধ্যে সবথেকে বড় হচ্ছে বৃহস্পতি, সবথেকে ছোট হচ্ছে বুধ। কিন্তু উপগ্রহের ক্ষেত্রে কি হবে, উপগ্রহের ক্ষেত্রে সবথেকে বড় উপগ্রহ গ্যানিমিড, সবথেকে ছোট উপগ্রহের নাম কি ডিমোস। আশা করি বোঝা গেল এই জায়গাটা। এবং এখান থেকে যেটা কোশ্চেন একটা করতে পারে যে পৃথিবীর কাছের বামন গ্রহের নাম কি, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি সেরেস। পৃথিবীর কাছের বামন গ্রহের নাম কি সেরেস। বা বলতে পারে মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে আমরা কি দেখি, মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে আমরা কি দেখি, মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে আমরা অ্যাস্ট্রয়েড বেল্ট দেখি। কি দেখি অ্যাস্ট্রয়েড বেল্ট। এবং এই অ্যাস্ট্রয়েড বেল্টের মধ্যেই একটি কি রয়েছে বামন গ্রহ রয়েছে, তার নাম কি, তার নাম হচ্ছে সেরেস, তার নাম কি সেরেস। আরেকটা আমরা বেল্ট কোথায় দেখি, কুইপার বেল্ট, সেটা আমরা কোথায় দেখি, সেটা আমরা দেখি নেপচুনের পরে। আরেকটা আমরা দেখি কি বেল্ট রয়েছে কুইপার বেল্ট, সেটা কোথায় রয়েছে নেপচুনের পরে রয়েছে। এবং এই কুইপার বেল্টের মধ্যে আমরা কয়টা বামন গ্রহ দেখি, 4টি। তাহলে এই একটি আর এই 4টি হয়ে গেল কয়টি, 5টি। এই 5টি বামন গ্রহের মধ্যে সবথেকে বড় বামন গ্রহের নাম কি প্লুটো, সবথেকে ছোট বামন গ্রহের নাম কি সেরেস। আর এই 4টাকে বলা হয় অন্তস্থ গ্রহ, আর এই 4টাকে বলা হয় কি বহিস্থ গ্রহ। ঠিক আছে, আশা করি বোঝা গেল এই জায়গাটা। এবং এখান থেকে যেটা একটা ইম্পর্টেন্ট, এইগুলোর মধ্যে কার শুধু কি নেই, কার উপগ্রহ নেই, তাহলে মাথায় রাখতে লাগবে উপগ্রহ কার নেই, বুধ আর শুক্রের কি নেই উপগ্রহ নেই, বাদ বাকি সবার কিন্তু উপগ্রহ রয়েছে। এবং সব থেকে বেশি উপগ্রহ কার রয়েছে, অ্যান্সার চলে যাবে কার সাথে, অ্যান্সার চলে যাবে শনির সাথে, সব থেকে বেশি উপগ্রহ রয়েছে। এবং মাথায় রাখবে বুধের কি কি নেই, বুধের কোনো কি নেই, বুধের কোনো কি নেই বায়ুমণ্ডল নেই, বুধের কি নেই কোনো বায়ুমণ্ডল নেই। এবং বুধের পরিক্রমণ করতে কি সময়
কম লাগে? কোন গ্রহের পরিক্রমণ করতে সময় কম লাগে? অ্যান্সার হয়ে যাবে বুধের। কোন গ্রহের পরিক্রমণ করতে বেশি সময় লাগে? অ্যান্সার হয়ে যাবে নেপচুনের। বেশি সময় লাগে, বেশি সময় লাগে কি করতে? পরিক্রমণ করতে। বেশি সময় লাগে কি করতে? পরিক্রমণ করতে। কার? নেপচুনের। ঠিক আছে, এবার বুধের কোনো কি নেই, বায়ুমণ্ডল নেই, এবং পরিক্রমণ করতে কি লাগে? সময় কম লাগে। ঠিক আছে, আচ্ছা শুক্র যে রয়েছে, শুক্রকে কি বলা হয়? শুক্রকে বলা হয় উজ্জ্বলতম উজ্জ্বলতম গ্রহ, এবং এবং বলা হয় কি ইভিনিং স্টার, লেখা রাখবা ইভিনিং স্টার, এবং কি বলা হয় মর্নিং স্টার। এবং শুক্র শুক্র পৃথিবীর কাছের গ্রহ কি? পৃথিবীর কাছের গ্রহ কি? পৃথিবীর কাছের গ্রহ হচ্ছে কি? তার নাম হচ্ছে শুক্র। পৃথিবীর কাছের গ্রহ কি? শুক্র। শুক্রকে ইভিনিং স্টার বলা হয়, মর্নিং স্টার বলা হয়, এবং একে বলা হয় কি উজ্জ্বলতম গ্রহ। ঠিক আছে, উজ্জ্বলতম কি গ্রহ। পৃথিবীর ক্ষেত্রে জানো পৃথিবীর একটি উপগ্রহের নাম কি? চাঁদ। পৃথিবীর একটি উপগ্রহের নাম কি? চাঁদ। আর এই চাঁদের থেকে একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় করতে পারে, সেটা হচ্ছে কি চাঁদের চাঁদের কি চাঁদের আবর্তন এবং পরিক্রমণ, চাঁদের আবর্তন এবং পরিক্রমণ সমান। চাঁদের আবর্তন এবং পরিক্রমণ কি সমান। এবং মাথায় রাখবে চাঁদে চাঁদে যে কোনো ওজন কি হয়ে যায় 1/6 হয়ে যায়, এটা সবাই জানো মোটামুটি। কিন্তু চন্দ্রায়ন 3 লঞ্চ করা হয়েছিল 14ই জুলাই 2023 সালে, এবং 23শে আগস্ট 2023 সালে চাঁদে সফট ল্যান্ডিং করেছিল কি চন্দ্রায়ন 3। এবং এই চন্দ্রায়ন 3 14ই জুলাই কোথা থেকে উড়ে গেছিল? আবার ওই শ্রীহরিকোটা থেকে। কাদের উদ্যোগে? অবভিয়াসলি ইসরোর উদ্যোগে। শ্রীহরিকোটা থেকে উড়ে চলে গেছিল অন্ধ্রপ্রদেশের। সফট ল্যান্ডিং করেছিল কয় তারিখ? 23শে আগস্ট। এবং এই দিনটিকে ঘোষণা করা হয়েছে কি মহাকাশ দিবস। এই দিনটিকে ঘোষণা করা হয়েছে কি মহাকাশ দিবস। যেই জায়গাটা ল্যান্ডিং করেছে তার নাম কি হয়েছে? শিবশক্তি পয়েন্ট। শিবশক্তি কি পয়েন্ট। এবং যেটি গিয়েছিল তার সঙ্গে সেটার নাম কি ল্যান্ডার এবং কি রোভার। ল্যান্ডারের নাম কি বিক্রম, রোভারের নাম কি প্রজ্ঞান। রোভারের নাম কি প্রজ্ঞান। আশা করি এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে। এবং এর আগে যেটি হার্ড ল্যান্ডিং করেছিল সেই জায়গার নাম কি? সেই জায়গার নাম দিয়েছে তেরাঙ্গা পয়েন্ট। কি নাম দেওয়া হয়েছে? তেরাঙ্গা পয়েন্ট। কি পয়েন্ট? তেরাঙ্গা পয়েন্ট। এখান থেকে একটা কোশ্চেন তুমি করে রাখতে পারো, সেটা হচ্ছে কি ভারতের মধ্যে প্রথম ব্যক্তি যিনি মাফ করবা, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, যেটা পৃথিবী থেকে প্রায় কত কিলোমিটার উপরে রয়েছে? 400 কিমি উপরে রয়েছে। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যেই ভারতীয় ব্যক্তি প্রথম গিয়েছে তার নাম হচ্ছে কে? শুভ্রাংশু শুক্লা। শুভ্রাংশু শুক্লা এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কিন্তু গিয়েছেন, ভারতের মধ্যে প্রথম ব্যক্তি। এটা পৃথিবী থেকে কত কিলোমিটার উপরে রয়েছে? 400 কিলোমিটার উপরে কিন্তু রয়েছে। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যেই দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে সেই দেশের নাসা এবং কি রসকসমস। ঠিক আছে, রসকসমস, কানাডার যে বিজ্ঞানীরা রয়েছে তারা, এছাড়াও জাপানের জাক্সা। ঠিক আছে, এরা কিন্তু এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি, এই যে যারা আছে এরা কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তারা তৈরি করেছে। এবং এইখানে ভারতের হয়ে প্রথম যিনি গিয়েছেন তার নাম হচ্ছে শুভ্রাংশু শুক্লা। এবং ভারতই পৃথিবীর মধ্যে প্রথম যে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছে। হ্যাঁ, চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছে সেটা হচ্ছে 23শে আগস্ট 2023 সালে। এটা আশা করি মাথায় রাখবে। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি চাঁদ। এবং তার আগে যেটা তোমরা দেখলে শুক্র উজ্জ্বলতম গ্রহ, ইভিনিং স্টার, মর্নিং স্টার, পৃথিবীর কাছের গ্রহ বলা হয় শুক্রকে। বুধ সবথেকে কাছের গ্রহ। ঠিক আছে, বুধ সূর্যের সবথেকে কাছের গ্রহ। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। সূর্যের সবচেয়ে কি কাছের গ্রহ বুধ। এবং সূর্যের সবথেকে দূরের গ্রহ কি? সূর্যের সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে কি
নেপচুন, এবং নেপচুন মাথায় রাখবে নেপচুনের কক্ষপথে মাঝে মাঝে কে ঢুকে যায়? প্লুটো। এই জন্য প্লুটোকে বাদ দেওয়া হয়েছে। নেপচুনের কক্ষপথে মাঝে মাঝে কে ঢুকে যায়? মাঝে মাঝে না, মানে 20 বছর তার চক্রপথে কিন্তু এ থাকে। কারণ প্লুটো সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় 248 বছর, ঠিক আছে, প্রায় 248 বছর সময় লাগে, এবং এর মধ্যে প্রায় 20 বছর এ নেপচুনের কক্ষপথে চলে আসে, ওভারল্যাপ করে নেপচুনের কক্ষপথে চলে আসে। এই জন্য প্লুটোকে কিন্তু বাদ দেওয়া হয়েছে কি থেকে? গ্রহের লিস্ট থেকে। আমরা ছোটবেলায় যখন পড়তাম আগে বলা হয়তো 9টি গ্রহ, এখন 8টি গ্রহ বলা হয়, তার কারণ প্লুটোকে বাদ দেওয়া হয়েছে 2006 সালে। প্লুটোকে কিন্তু কি দেওয়া হয়েছে? বাদ দেওয়া হয়েছে গ্রহের লিস্ট থেকে। মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। নেপচুনের কক্ষপথে কে ঢুকে যায়? প্লুটো ঢুকে যায়। নেপচুন সর্বশেষ 8তম হলো গ্রহ আমাদের লিস্টের মধ্যে, মাথায় রাখবে। কিন্তু কিন্তু যদি বলা হয় আয়তনের দিক থেকে, তাহলে কিন্তু 4th হয়ে যাবে। এটা তোমরা কিন্তু আগের যেটা তোমাদের এখানে রয়েছে, এখানে দেখো 4th রয়েছে নেপচুন, ঠিক আছে। তো বি কেয়ারফুল, ভালো মতন বুঝবে। ইউরেনাস, ইউরেনাসের ক্ষেত্রে ইম্পর্টেন্স এমন নেই, মাথায় রাখবে এখানে সব থেকে বেশি ঠান্ডা অবজার্ভ করা হয়েছিল, কিন্তু সবথেকে শীতলতম গ্রহ আমার অ্যান্সারে আমি ধরে রাখলাম সেটা হচ্ছে কি? নেপচুন। সবথেকে শীতলতম গ্রহের নাম কি? নেপচুনই আমি বললাম। কিন্তু সবথেকে মানে সবথেকে কম যেটা হয়েছিল সেটা হচ্ছে কি? ইউরেনাসে। অপশন হিসাবে দেখবে। শনির, শনির হলো, শনির কি রয়েছে? শনির বলয় রয়েছে। এবং পৃথিবী থেকে কার বলয় দেখা যায়? যদি কোনো দিনও কোশ্চেন আসে পৃথিবী থেকে কার বলয় দেখা যায়, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? শনির। শনির বলয়, শনির বলয় কি? পৃথিবী থেকে দেখা যায়, পৃথিবী থেকে দেখা যায়, মাথায় রাখবে। শনির বলয় কোথা থেকে দেখা যায়? পৃথিবী থেকে দেখা যায়। এবং এই গ্রহগুলির মধ্যে সবথেকে কোথায় বেশি ঝড় প্রবাহিত হয়? সেটা কোথায়? নেপচুনে। নেপচুনে বেশি কি হয়? বেশি ঝড় কিন্তু, তুফান উঠে কিন্তু কোথায়? নেপচুনে। ইউরেনাসকে কি গ্রহ বলা হয়? সবুজ গ্রহ বলা হয়, মাথায় রাখবে। নেপচুনকেও কি গ্রহ বলা হয়? অনেক সময় নেপচুনকে আমরা কি বলি? নীল গ্রহও কিন্তু বলি। নেপচুনকেও কি গ্রহ বলা হয়? নীল গ্রহ বলা হয়। শনির বলয় দেখা যায়। বৃহস্পতি, মাথায় রাখবে বৃহস্পতি থেকে ভালো কোশ্চেন রয়েছে। বৃহস্পতি এবং মঙ্গল থেকে একটা দুটা কোশ্চেন দেখে রাখো। সেটা হচ্ছে কি? বৃহস্পতি যে রয়েছে, বৃহস্পতির ক্ষেত্রে মাথায় রাখবে বৃহস্পতির ইম্পর্টেন্স ফ্যাক্ট কি? বৃহস্পতি আবর্তন করতে, আবর্তন করতে, হ্যাঁ, আবর্তন করতে কম সময় নেয়। আবর্তন করতে কম সময় নেয় কত ঘন্টা? 9 ঘন্টা 55 মিনিট, ঠিক আছে। কিন্তু পরিক্রমণ করতে, পরিক্রমণ করতে 12 বছর লাগে। 12 বছর লাগে পরিক্রমণ করতে। কত বছর লাগে? পরিক্রমণ করতে কত বছর লাগে? 12 বছর কিন্তু লাগে। কার? বৃহস্পতির, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখে রাখো, আবর্তন করতে কম সময় লাগে, আবর্তন করতে কম সময় লাগে কার? বৃহস্পতির। আবর্তন করতে কম সময় লাগে কার? বৃহস্পতির। আর আবর্তন করতে বেশি সময় লাগে কার? আবর্তন করতে বেশি সময় লাগে কার? এটা তোমাদের তোমরা জানাবা। সেম টু সেম। পরিক্রমণ করতে, পরিক্রমণ করতে কম সময় লাগে, কম লাগে, পরিক্রমণ করতে কম সময় লাগে, সেটা লাগে কার? সেটা হচ্ছে বুধের। আর পরিক্রমণ করতে বেশি সময় লাগে কার? বেশি সময় লাগে, পরিক্রমণ করতে বেশি সময় লাগে কার? সেটা হচ্ছে নেপচুনের। কার লাগে? নেপচুনের। কার লাগে? নেপচুনের। তাহলে আবর্তন করতে বেশি সময় লাগে কার? শুক্রের। আবর্তন করতে বেশি সময় লাগে কার ভাই বোন? সেটা হচ্ছে কার? শুক্রের। কার লাগে? শুক্রের। বৃহস্পতির আবর্তন করতে কত সময় লাগে? 9 ঘন্টা 55 মিনিট, এখন যেটা বললাম তোমাকে। শুক্রের, শুক্রের যেটা লাগে আবর্তন করতে সময় লাগে 243 দিন। 200 কি? 43 দিন সময় লাগে। 200 কত দিন? 43, হ্যাঁ, মাথায় রাখবা 43। পরিক্রমণ করতে বুধের কি লাগে? বুধের কম সময় লাগে। পরিক্রমণ করতে তার সময় লাগে কত দিন? 88 দিন। কত দিন? 88 দিন। এবং পরিক্রমণ করতে কার সময় বেশি লাগে? নেপচুনের। 200, অ্যারাউন্ড 200+ আর কি বছর এটা রয়েছে। তোমরা একটু দেখে রাখবা কত বছর, ঠিক আছে। আশা করি তোমাদের এই জায়গাটা বোঝা গেল। ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্ট গ্রহের থেকে তোমরা ভালো মতন একটু দেখে রাখবে গ্রহের চ্যাপ্টারটা,
এখান থেকে পরীক্ষা কিন্তু কোশ্চেন কিন্তু আসতে পারে। আমি আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, বুধের কোনো উপগ্রহ নেই, বুধের কোনো বায়ুমণ্ডল নেই, পরিক্রমণ করতে কি কম সময় লাগে, এবং সূর্যের সবথেকে কি কাছের গ্রহ কি বুধ, সূর্যের সবথেকে কাছের গ্রহ কি বুধ। ঠিক আছে, শুক্রের উজ্জ্বলতম গ্রহ, এখান থেকে কোশ্চেন যে কোনো সময় যে কোনো পরীক্ষা দেয়, যে কোনো পরীক্ষা দেয় এই লাইনটা থেকে, এই মানে তোমার হচ্ছে গ্রহ থেকে। পৃথিবীর একমাত্র কি চাঁদ, চাঁদ রিলেটেড আমরা কিছু তথ্য এখানে আমরা দেখছি, চাঁদ রিলেটেড, চন্দ্রায়ন 3 রিলেটেড, এটা মাথায় রাখবে। এবং মঙ্গল যেটা রয়েছে, মঙ্গলে 2টি উপগ্রহ রয়েছে, এবং মাথায় রাখবে মঙ্গলে সব থেকে বড় একটি কি রয়েছে, আগ্নেয়গিরি রয়েছে, তার নাম কি অলিম্পাস মন্স। কোথায় রয়েছে, মঙ্গলে রয়েছে। বৃহস্পতিরও বলয় রয়েছে, সবগুলোরই বলয় রয়েছে। এই চারটারই কি রয়েছে, বলয় রয়েছে, কিন্তু কার বলয় পৃথিবী থেকে দেখা যায়, শনির বলয় কি পৃথিবী থেকে কিন্তু দেখা যায়। এবং ইউরেনাসকে বলা হয় কি সবুজ গ্রহ। নেপচুনের সময় পরিক্রমণ করতে লাগে সবথেকে কি বেশি সময় লাগে পরিক্রমণ করতে, এবং সূর্যের সবথেকে কি দূরের গ্রহ। মাথায় রাখবে, ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। এছাড়াও একটা কোশ্চেন দিয়ে যেটা আমি শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে কি, সেটা মাথায় রাখবে তোমরা হলো, যেমন একটা ধূমকেতু, কি ধূমকেতু লাস্ট দেখা গিয়েছিল 1986-এ। ধূমকেতুটার নাম কি, হ্যালির ধূমকেতু। হ্যালির কি ধূমকেতু, হ্যালির কি ধূমকেতু। কবে দেখা গিয়েছিল লাস্ট, 1986 সালে দেখা গিয়েছিল। এরপরে কবে দেখা যাবে, 2061 সালে আবার দেখা যাবে হ্যালির কি ধূমকেতু। হ্যালির কি ধূমকেতু দেখা যাবে আবার কবে, 2061 সালে। আমাদের পরের যেটা ক্লাস, সেই ক্লাসে আমরা করব, সেই ক্লাসটা হচ্ছে কি ভারতের পরিচিতি। ওকে, ভারতের কি পরিচিতি, ভারতের কি পরিচিতি ভালো মতন বুঝবা, হ্যাঁ, যেই জিনিসগুলোর টার্মগুলো আমরা দেখাবো। ঠিক আছে, দেখো, একটা হচ্ছে কি মাথায় রাখবা, এটা আমাদের ভারত। ঠিক আছে, এটা আমাদের কি, এটা আমাদের ভারত। ঠিক আছে, যে কোশ্চেনগুলো করে ভালো বুঝবা, হ্যাঁ। সেটা হচ্ছে কি, ভারত কতটা অক্ষাংশের মধ্যে রয়েছে, তাহলে 37°6' কি নর্থ থেকে, এটা হলো 8°4' কি নর্থ। আর যদি এটা ধরা হয় তাহলে এটা হবে 6°45' কি নর্থ। ভারত কোন গোলার্ধে রয়েছে, ভারত উত্তর পূর্ব গোলার্ধে রয়েছে। অনেক জায়গায় অনেক কিছু লেখা থাকতে পারে, ভারত কি উত্তর পূর্ব গোলার্ধে রয়েছে। এক, ভারত আয়তনে কয় নম্বর, 7th। ভারত আয়তনে কয় নম্বর, 7th। ভারত টোটাল বিশ্বের কতটা ল্যান্ড শতাংশ ধরে রয়েছে, 2.4%। বর্তমান ডাটা অনুসারে টোটাল বিশ্বের কত শতাংশ লোক ভারতে থাকে, প্রায় 17.70%। ঠিক আছে, অ্যারাউন্ড, ঠিক আছে, বেশি হতে পারে, একটু দেখে রাখবে। আর মাথায় রাখবে ভারত কয় নম্বরে, 7 নম্বর। প্রথমে কে রয়েছে, রাশিয়া, তারপরে কে রয়েছে, কানাডা, তারপরে কে রয়েছে, চায়না, তারপরে কে রয়েছে, চায়না এরিয়ার দিক দিয়ে, হ্যাঁ, এরিয়া কিন্তু, হ্যাঁ এরিয়া, জনসংখ্যা না কিন্তু, এরিয়া। রাশিয়া, চায়না, সরি কানাডা, চায়না, তারপরে ইউএসএ, তারপরে কি হবে ইউএসএ, তারপরে কি হবে ব্রাজিল, তারপরে কি হবে অস্ট্রেলিয়া, তারপরে কি হবে ইন্ডিয়া। 1 2 3 4 5 6 7। তাহলে ভারত আয়তনে কয় নম্বরে রয়েছে, 7 নম্বরে রয়েছে আয়তনে। প্রথম কে রয়েছে, রাশিয়া। ভারতে কত পার্সেন্টেজ লোক থাকে টোটাল বিশ্বের, প্রায় 17.70%, অ্যাপ্রক্স বললাম কিন্তু, হ্যাঁ। আর এতটা কি ল্যান্ডের মধ্যে ভারত এতটা ল্যান্ড রয়েছে বিশ্বের, আর আয়তনে 7, এনে বোঝা গেল কোন গোলার্ধে রয়েছে, উত্তর পূর্ব গোলার্ধে রয়েছে। এই কয়টা থেকে কিন্তু পরীক্ষা কিন্তু অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়, কেয়ারফুলি ভাবে কিন্তু দেখবে। এবং ভারত কতটা অক্ষাংশের মধ্যে রয়েছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 2টি। কয়টা অ্যান্সার হয়ে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে কটি, অ্যান্সার হয়ে যাচ্ছে 2টি। কি কি, একটি রয়েছে 37°6' নর্থ থেকে 8°4' নর্থ, আরেকটা হয়ে যাচ্ছে 37°6' নর্থ থেকে 6°45' কি নর্থ। দুইটা অ্যান্সার কিন্তু হলো, হ্যাঁ, বি কেয়ারফুল। এবং কতটা দ্রাঘিমাংশের মধ্যে রয়েছে, 68°7' ইস্ট থেকে 97°25' ইস্ট, হ্যাঁ। এবং
এর মাঝখানে এটি কি রয়েছে? প্রমাণ সময় রয়েছে। ভারতের প্রমাণ সময়ের মান কত? এতটা কি ইস্ট, এতটা কি ইস্ট। তাহলে ভারত কতটা কতটা দ্রাঘিমাংশের মধ্যে রয়েছে? যদি কোনোদিনও দ্রাঘিমাংশের মধ্যে বলে তাহলে মাথায় রাখবে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। এটা একটা কোশ্চেন। কিন্তু ভারতের প্রমাণ সময় কত? ভারতের প্রমাণ সময় হচ্ছে কত? সেটা হচ্ছে, কালিটা যে ইউজ করবো অন্য সেটাই ভুলে যাই ভাই বোন। 82 ডিগ্রি 30 মিনিট কি ইস্ট। আশা করি এই 6টা কোশ্চেন একদম জবরদস্ত কোশ্চেন। 6টা কোশ্চেন তো না, একটা দুইটা তিনটা চারটা, 4টা কোশ্চেন জবরদস্ত কোশ্চেন, স্ট্যান্ডার্ড কোশ্চেন, এবং এটাও স্ট্যান্ডার্ড কোশ্চেন, নো ডাউট স্ট্যান্ডার্ড কোশ্চেন, পরীক্ষায় আসার মতন। ভারতের প্রমাণ সময় কয়টি স্টেটের উপর দিয়ে গিয়েছে? মাথায় রাখবে 5টি। কি কি? 3টাই প্রদেশ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ আর কি মধ্যপ্রদেশ। উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ বা কি মধ্যপ্রদেশ। আরেকটা কি? ছত্তিশগড়, আরেকটা কি উড়িষ্যা। মাথায় রাখবে, ভেরি 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 ইম্পর্টেন্ট। উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং কি উড়িষ্যা, এই 5টা স্টেটের উপর দিয়ে কি গিয়েছে? ভারতীয় প্রমাণ সময় কিন্তু গিয়েছে, মাথায় যেন থাকে। এই জায়গাটার নাম কি? কন্যা কুমারিকা অন্তরীপ, বা এটাকেই বলা হয় কি ভারতের স্থলভাগের, ভারতের স্থলভাগের কি দক্ষিণতম কি বিন্দু। ভারতের স্থলভাগের দক্ষিণতম বিন্দুর নাম কি? কন্যাকুমারিকা অন্তরীপ। ঠিক আছে, কন্যাকুমারিকা অন্তরীপ বা পিগমেলিয়ান পয়েন্ট। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে তামিলনাড়ুতে। কোথায় রয়েছে এটা? মাথায় রাখবে তামিলনাড়ুতে রয়েছে। ওকে, কোথায় রয়েছে? তামিলনাড়ুতে। এই জায়গাটার নাম কি? ধরে রাখো ইন্দিরা কল। কি নাম? ইন্দিরা কল। এটা কোথায় রয়েছে? এটা লাদাখে রয়েছে। কোথায় রয়েছে? লাদাখে। ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? ইন্দিরা কল। সেটা কোথায় রয়েছে? লাদাখে। ভারতের পূর্বতম বিন্দুর নাম কি? মাথায় রাখবে কিবিথু। কি নাম? কিবিথু। এটা ক, হ্যাঁ, কিবিথু। কোথায় রয়েছে? অরুণাচল প্রদেশে। কোথায় রয়েছে? অরুণাচল প্রদেশে। ভারতের পশ্চিমতম বিন্দুর নাম কি? গুহারমতা। কোথায় রয়েছে? গুজরাট। কোথায় রয়েছে? গুজরাট। তাহলে এখানে মাথায় রাখবে, এখানে তোমার কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু করানো আছে, এবং কেয়ারফুলভাবে দেখবে। এইখানে আরেকটা কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? তার অ্যান্সার হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা কি হবে? ইন্দিরা পয়েন্ট। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ইন্দিরা পয়েন্ট। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ইন্দিরা পয়েন্ট। আর ভারতের যদি বলা হয় স্থলভাগে দক্ষিণতম বিন্দুর নাম কি, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? কন্যাকুমারিকা অন্তরীপ। কন্যাকুমারিকা কি? অন্তরীপ। আশা করি বোঝা গেল যে ভারত কতটা অক্ষাংশের মধ্যে আছে, কতটা দ্রাঘিমাংশের মধ্যে আছে, ভারতের প্রমাণ সময় কত। কিন্তু এই জায়গা থেকে এই জায়গা, এই জায়গা থেকে এই জায়গার মধ্যে, এই জায়গা থেকে এই জায়গার মধ্যে সময়ের পার্থক্য কতটা? কতটা ডিগ্রির পার্থক্য? প্রায় কি 30 ডিগ্রি। ভালো মতন দেখবা, এটার সঙ্গে এটা যোগ করে দেখবা, প্রায় 30 ডিগ্রির পার্থক্য। আর মাথায় রাখবা 1 ডিগ্রি মানে কত মিনিটের পার্থক্য? 4 মিনিট। এক ডিগ্রি মানে কত মিনিটের পার্থক্য? 4 মিনিট। তার মানে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে সময়ের কতটা হচ্ছে পার্থক্য হবে? 2 ঘন্টা। প্রায় কয় ঘন্টা? প্রায় 2 ঘন্টার কিন্তু পার্থক্য হবে। এটা যাতে না হয় সেই জন্য ভারতের প্রমাণ সময় নেওয়া হয়েছে কত? 82 ডিগ্রি 30 মিনিট নেওয়া হয়েছে। এবং ভারতীয় প্রমাণ সময় গ্রিনিচ মিন টাইম থেকে কত ঘন্টা এগিয়ে আছে? ভারতীয় প্রমাণ সময় গ্রিনিচ মিন টাইম থেকে 5 ঘন্টা 30 মিনিট কি আছে? এগিয়ে কিন্তু রয়েছে। মাথায় রাখবে, বি কেয়ারফুল। ওকে, বি কেয়ারফুল। ওকে, মাথায় যেন থাকে। তাহলে কি জানলাম আমরা? তুমি যদি অক্ষাংশ অনুযায়ী, তুমি যদি উপর থেকে নিচে আসো, নিচের দিকে, তাহলে কি পরিবর্তন হবে? জলবায়ু। আর তুমি যদি দ্রাঘিমাংশ বরাবর যদি চলাচল করো, তাহলে তোমার কি হবে?
সময় পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? সময় পরিবর্তন হবে। ওকে, এটাই আমরা দেখলাম দুইটা কোশ্চেন, 37 ডিগ্রি 6 মিনিট একটা থেকে, আর একটা দেখলাম কি 68 ডিগ্রি 7। ঠিক আছে, এত থেকে আমরা কিন্তু এটাই দেখলাম, এটা নর্থ এটা ইস্ট, এরকম টাইপের একটা কোশ্চেন দেখলাম কিন্তু আমরা এখানে। এটা কি ছিল? দ্রাঘিমাংশের ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে ছিল? অক্ষাংশের ক্ষেত্রে। একটু পিছনে দেখে নিবা, তাহলে হয়ে যাবে। এরপরে তোমাদের যেটা করাবো আমরা, সেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট পার্ট আরেকটি, সেটি হচ্ছে কি ভারতের যে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে কয়টি স্টেটের উপর দিয়ে, মাথায় রাখবে 8টি। কর্কট ক্রান্তি রেখা কয়টি স্টেটের উপর দিয়ে গিয়েছে? মাথায় রাখবে কয়টি? 8টি। কি কি স্টেট সবাই জানো, আমারটা দেখে নাও। প্রথমে হচ্ছে কি গুজরাট, কি হবে? গুজরাট। তাহলে রা দিয়ে কি হবে? রাজস্থান। রা দিয়ে কি হবে? রাজস্থান। ঠিক আছে, এবং তারপরে কি আসবে মাঝখানে একটু হালকা মাথায় রাখবে? মধ্যপ্রদেশ। কি প্রদেশ? মধ্যপ্রদেশ। মধ্য কি? প্রদেশ। তারপরে আর চাপ নেই। এই সাইডে লাস্টের যে তিনটা রয়েছে সেই তিনটার নাম কি? সেই তিনটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর কি মিজোরাম। ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর কি মিজোরাম। অ্যাকচুয়ালি আরটা এরকম ভাবে হবে, হ্যাঁ এরকম ভাবে হবে, তাহলেই হবে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর কি মিজোরাম। তাহলে কয়টা হয়ে গেল? হয়ে গেল কয়টা? হয়ে গেল হচ্ছে, মাথায় রাখবা, হয়ে গেল কয়টা? হয়ে গেল হচ্ছে 6টা। আর কয়টা লাগে? 2টা। একটা হচ্ছে কি, একটা হচ্ছে কি হবে? একটা হবে ছত্তিশগড়। একটা কি হবে? ছত্তিশগড়। আর একটা কি হবে? ঝাড়খণ্ড। তাহলে এখানেও ডবিনড়া আছে, এখানেও ডবিনড়া আছে। তাহলে ডবিনড়া ডবিনড়া, আর এটা গুজরাটের রা দিয়ে রাজস্থান। ঠিক আছে, তাহলে একবারে হয়ে গেল রা দিয়ে রাজস্থান। তাহলে এটা কি গুজরাট, আর এটা কি রাজস্থান। আর ডবিনড়া 2টা, একটা ঝাড়খণ্ড, একটা কি ছত্তিশগড়। তাহলে পড়ে থাকলো একটা কি মাঝখানে একটা কি মধ্যপ্রদেশ, মাঝখানে একটা কি মধ্যপ্রদেশ। আর এই সাইডে সবাই জানে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর কি মিজোরাম। এটা সবাই জানে। এটা হচ্ছে কি কর্কটক্রান্তি রেখা। কয়টা স্টেটের উপর দিয়ে গিয়েছে? 8টা স্টেটের উপর দিয়ে গিয়েছে কর্কটক্রান্তি রেখা। আর আগের যেটা পেজে আমরা দেখলাম কি, আগের পেজে আমরা দেখলাম যে এরকম ভাবে যখন আমরা টানলা, এরকম ভাবে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, প্লাস এখানে একটা বিন্দু। তাহলে এই 5টা বিন্দু 5টা কোশ্চেন। ওকে, 5টা বিন্দু 5টা কোশ্চেন। তারপরে দেখো এখানে একটা অক্ষাংশ বসালাম, এখানে একটা অক্ষাংশ বসালাম, এখানে একটা অক্ষাংশ, এখানে একটা অক্ষাংশ, এখানে একটা অক্ষাংশ, সরি এগুলো অক্ষাংশ, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, দ্রাঘিমাংশ। তাহলে কতগুলো বসালাম? 5টা। তাহলে আরো 5টা কোশ্চেন হলো। তারপরে আরেকটা কি হবে? তারপরে হবে যেটা কি এটা একটা জায়গা, এটা একটা জায়গা, এটা একটা জায়গা, এটা একটা জায়গা, আবার এটা একটা জায়গা, প্লাস একটা স্টেট, আবার একটা কি স্টেট, এবার প্লাস একটা কি স্টেট, প্লাস একটা কি স্টেট। তার মানে আরো 5 5 কয়টা? 10টা। তাহলে এখানে কতগুলো কোশ্চেন হয়ে গেল? তোমার 20টা কোশ্চেন হয়ে গেল। তাই খুব কেয়ারফুলি ভাবে এই জায়গাটা তোমরা কিন্তু দেখবে। প্লাস তো প্লাস, এখানে মাঝখান দিয়ে আবার একটা কি টানছিলাম? একটা একটা প্রমাণ সময় টানছিলাম। সেটা কয়টা স্টেটের উপর দিয়ে গিয়েছে? কয়টা স্টেটের উপর দিয়ে গিয়েছে ভাই বোন? 5টা স্টেটের উপর দিয়ে গিয়েছে। এবং এর মান কত? 82 ডিগ্রি 30 মিনিট কি ইস্ট। এর মান কত? 82 ডিগ্রি 30 মিনিট কি ইস্ট। আশা করি এটাই তোমাদের কিন্তু এতক্ষণ কিন্তু আমরা বোঝালাম। এবং এখানে কর্কটক্রান্তি রেখা কয়টা স্টেটের উপর দিয়ে গিয়েছে? যেখানে সূর্যরশ্মি কিভাবে পড়ে? লম্বভাবে পড়ে। এবং কয়টা স্টেট? 8টা স্টেট। রা রা ডবিনড়া ডবিনড়া, মাঝখানে মধ্যপ্রদেশ। আর এই 3টা তোমরা জানো। ওকে, এই ছিল কর্কটক্রান্তি রেখা, এই ছিল ভারতের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ এবং প্রমাণ সময়। এবং অক্ষাংশ অনুযায়ী তুমি যদি যাও জলবায়ু পরিবর্তন হবে, আর দ্রাঘিমাংশ যাও তাহলে তোমার কি পরিবর্তন হবে? তাহলে সময় পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? সময় পরিবর্তন হবে। এবং মাথায় রাখবে এখানে আরেকটা জিনিস তোমাদের আমি কি করিয়ে রেখেছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভারতের আয়তনে ভারত কত? 7ম। এবং টোটাল স্থলভাগের বিশ্বের 2.4% ভারতে। টোটাল বিশ্বের জনসংখ্যার 17.70 অ্যাপ্রক্স ভারতে। কিন্তু এটা মাথায় রাখবে এটা 2011 সেন্সাসের ডাটা নয়, কিন্তু 2011 সেন্সাসের ডাটা নয়, কিন্তু এটা এটা বর্তমানে ডাটা হিসেবে বলছি। অ্যারাউন্ড এটা থেকে বাড়তেও পারে। 18%। यार 18% तो कहाँ से 2 आ गया क्यों? अरे यार, ঠিক আছে 18%। ওকে, ওকে, ঠিক আছে। তো আশা করি বোঝা গেল এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা বোঝা গেল, বুঝলা তোমরা? এটা 5টা গেছে প্রমাণ সময় এটা উপরে। এরপরে যেটা একটুখানি ট্রাপেস্ট হচ্ছে আজকে, কিছু করার নেই।
তো আরেকটা কি আছে, আবার এক ভারত আট করো সুন্দরভাবে, আমার পেয়ারা সা ভারত, ঠিক আছে, ভারত, ঠিক আছে। মাথায় রাখবে এইখান থেকে এই জায়গাটা, তা এখানে আমাদের কি রয়েছে, বঙ্গোপসাগর, এখানে কি রয়েছে, আরব সাগর, এখানে বঙ্গোপসাগর, এখানে কি রয়েছে, এখানে বঙ্গোপসাগর, এখানে কি রয়েছে, আরব সাগর, এখানে কি বঙ্গোপসাগর, আর এখানে কি রয়েছে, ভারত মহা কি সাগর, ভারত কি মহাসাগর। এটা কি, এটা আন্দামান নিকোবর। এখানে কি রয়েছে, লাক্ষাদ্বীপ, এখানে কি রয়েছে, লাক্ষাদ্বীপ, এখানে কি রয়েছে, লাক্ষাদ্বীপ। এবার কোশ্চেন কি হলো, কোশ্চেন হলো ভারত এই যে এইখানে যেটা রয়েছে উপকূলটা, কোস্টাল এরিয়া, কতগুলো স্টেটকে, কতগুলো স্টেটের মধ্যে রয়েছে, 9টি। কয়টি স্টেটের মধ্যে রয়েছে, 9টি। সব থেকে বেশি কোস্টাল এরিয়া কার মধ্যে, গুজরাট, তারপরে কার মধ্যে, তামিলনাড়ু, তারপরে কার মধ্যে, তামিলনাড়ু, ফার্স্ট এটা, সেকেন্ড এটা। কিন্তু কতগুলো স্টেট রয়েছে, 9টি। কোথায় কোথা থেকে, গুজরাট রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, গোয়া রয়েছে, কর্ণাটক রয়েছে, কেরল রয়েছে, তামিলনাড়ু রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, উড়িষ্যা রয়েছে, এবং কে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9টি স্টেট কিসের মধ্যে রয়েছে, উপকূল রেখার মধ্যে রয়েছে। তার মধ্যে সব থেকে বেশি উপকূল রেখা কার রয়েছে, গুজরাটের। এবং সব থেকে কম উপকূল রেখা কার রয়েছে, সেটা হচ্ছে গোয়া। কার মধ্যে রয়েছে, গোয়া। এটা স্টেটের ক্ষেত্রে কিন্তু গেল। কিন্তু আমরা যদি আরও 4টি নিয়ে নিই, সেটা কোন 4টি, ইউটি মানে কেন্দ্রশাসিত অঞ্চল। কি কি চলে আসবে, এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এবং কি আসবে, লাক্ষাদ্বীপ, এবং কি আসবে, পুদুচেরি, কি আসবে, পুদুচেরি, এবং আরেকটা কি আসবে, সেটা হচ্ছে দমন এবং কি দিউ। এই 4টার মধ্যে মাথায় রাখবে সব থেকে বেশি রয়েছে কি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বেশি কি রয়েছে, উপকূল রেখা রয়েছে। যদি পরীক্ষায় কোনোদিনও দেয় যে ওভারঅল কার মধ্যে সব থেকে বেশি রয়েছে, তাহলে অ্যান্সার চলে যাবে কার মধ্যে, আন্দামান নিকোবরের মধ্যে কিন্তু উপকূল রেখা সব থেকে কী রয়েছে, বেশি রয়েছে। লেটেস্ট যে একটা ডেটা পাবলিশড হয়েছে সেই হিসাবে 11098 পয়েন্ট সামথিং কিলোমিটার কি রয়েছে, তটীয় রেখা কিন্তু রয়েছে। নতুন ডাটা আসছে, আগে যেটা ছিল এটা ছিল, ঠিক আছে, এটা এখন রিভাইভ হয়েছে, নিউ এসেছে কোনটা, এটা 11098 পয়েন্ট সামথিং, হয়তো একটা এক হতে পারে, দেখে নিও তোমরা একটুখানি। তা এটা কিন্তু নতুন এসেছে উপকূল রেখা, এটা কিন্তু টোটালটা সহকারে, ওকে, পুরা 9টা এবং 4টি ইউটি, 9 এবং 4টি ইউটি স্টেট এবং ইউটি সহকারে টোটাল ডাটা কিন্তু এটা এসেছে নতুন। সেই হিসাবে সবথেকে বেশি উপকূল রেখা কার রয়েছে, গুজরাট স্টেটের মধ্যে, এবং সেকেন্ডে কে রয়েছে, তামিলনাড়ু। আগে যেটা অন্ধ্রপ্রদেশ ছিল এখন তামিলনাড়ু হয়ে গিয়েছে। সবথেকে কম উপকূল রেখা রয়েছে কার, সেটা হচ্ছে গোয়ার রয়েছে। এটা স্টেটের রেসপেক্টে, যদি ইউটির রেসপেক্টে বলে সবচেয়ে বেশি রয়েছে কার, আন্দামান নিকোবরের। এবং ওভারঅলও যদি কোনোদিনও জিজ্ঞাসা করে তাহলে হয়ে যাবে, কে হয়ে যাবে, তাহলে কিন্তু আন্দামান নিকোবর হয়ে যাবে। এটা আগের ডাটা ছিল 13টার ডাটা, এখন 13টার ডাটা নিউ চেঞ্জ হয়েছে, এটা হয়েছে। তো বি কেয়ারফুলভাবে কিন্তু তোমরা এটা পড়বে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, ওকে। তাহলে এই ছিল উপকূল রেখা, এই ছিল করটকান্তি রেখা, এই ছিল প্রমাণ সময়, এই ছিল তোমাদের অক্ষাংশ, আর এই ছিল তোমাদের কি, দ্রাঘিমা অংশ। আশা করি বোঝা গেল, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। এরপরে তোমাদের যেটা স্টার্ট হবে সেটা সব থেকে টাফেস্ট জায়গা, কিন্তু ইম্পর্টেন্ট, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল ভাই বোন। সেটা হচ্ছে কি, আমাদের যে প্রতিবেশী দেশ রয়েছে, প্রতিবেশী দেশের মধ্যে কে রয়েছে, বাংলাদেশ। কে রয়েছে, বাংলাদেশ। কে রয়েছে, বাংলাদেশ। এই বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা রয়েছে এতটা কি কিমি, এতটা কি কিমি, মাথায় রাখবে। এবং এই বাংলাদেশের সঙ্গে যেই যেই স্টেটগুলো রয়েছে সেই স্টেটগুলোর নামগুলো তোমরা একটু মাথায় রাখবে। এটিএম এর স্কোয়ার এবং ডাব্লিউবি। এতে কি, আসাম। এতে কি, আসাম। টিতে কি, ত্রিপুরা। টিতে কি, ত্রিপুরা। এমতে কি, মিজোরাম। মিজোরাম, মিজোরাম। আরেকটা এমতে কি, আরেকটা এমতে হচ্ছে মেঘালয়। মেঘালয়। কি নেই, এমতে মণিপুর নেই। কি নেই, মণিপুর নেই। কি নেই, মণিপুর নেই। ঠিক আছে, কি নেই, মণিপুর নেই। বা মাথায় রাখবে বাফার স্টেট কাকে বলা হয়, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে বাফার স্টেট কাকে বলা হয়। মাথায় রাখবা ভুটান এবং কাকে, নেপালকে।
ভুটান এবং নেপালকে কি বলা হয়? ভুটান এবং নেপালকে বলা হয় কি? বাফার স্টেট। বি কেয়ারফুল, হ্যাঁ। তাহলে বাংলাদেশের সঙ্গে এই রাজ্যের কি রয়েছে? এটা ওয়েস্ট বেঙ্গল। এই রাজ্যের কি রয়েছে? সীমানা কিন্তু রয়েছে। বাংলাদেশের পরে চলে আসো তুমি চায়না। কি চলে আসো? চায়না। মাথায় রাখবে চায়নার সাথে। চায়নার সাথে কার কার রয়েছে? চায়নার সাথে রয়েছে লাদাখ, হিমাচল প্রদেশ, ওকে, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তারপরে এই সাইড থেকে চলে আসবে কে? সিকিম এবং কি? অরুণাচল প্রদেশ। কি চলে আসবে? অরুণাচল প্রদেশ। আশা করি বোঝা গেল। এই কয়টা হচ্ছে কার সাথে? এই কয়টা রয়েছে চায়নার সাথে। মাথায় রাখবে চায়নার সাথে ভারতের একটি লাইন রয়েছে, নাম কি? ম্যাকমোহন লাইন। কি রয়েছে? ম্যাকমোহন লাইন। এবং আরেকটা কি রয়েছে? এলএসি, লাইন অফ কি? অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ কি? অ্যাকচুয়াল কন্ট্রোল। লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম আর কি? অরুণাচল প্রদেশ। এই কয়টি স্টেট কিন্তু চায়নার সঙ্গে বাউন্ডারি শেয়ার করে, এটা মাথায় রাখবা। আর আরেকটা কোশ্চেন মাথায় রাখবা, সেটা হচ্ছে মাথায় রাখবা যে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল এবং কি তোমার হচ্ছে সিকিম, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, আইটিকিউ স্টেট হবে, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ওয়েস্ট বেঙ্গল তিনটি দেশের সঙ্গে সীমানা করে। একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে ভুটান, একটা হচ্ছে নেপাল, ওকে, তিনটা দেশের সাথে। আর সিকিম, সিকিম, ভুটান, নেপাল আর কে? চায়না। ভুটান, নেপাল আর কে? চায়না। এবং লাদাখ যে রয়েছে, লাদাখ, লাদাখও তিনটি শেয়ার করে, সেটা হচ্ছে কি? পাকিস্তান, আফগানিস্তান আর কি? চায়না। আরেকটা এরকম স্টেট রয়েছে যে কি করে? তিনটা বাউন্ডারি শেয়ার করে, সম্ভবত অরুণাচল প্রদেশ। সে এক সাইডে করবে ভুটান, এক সাইডে করবে ভুটান, এক সাইডে করবে মায়ানমার এবং চীন। মাথায় রাখবে, হ্যাঁ। এই চারটি এরকম জায়গা রয়েছে। তিনটি হচ্ছে স্টেট, তিনটি হচ্ছে কি? স্টেট। আর একটি হচ্ছে কি? ইউটি, যারা কি করে? তিনটি দেশের সঙ্গে কি করে? বাউন্ডারি কিন্তু শেয়ার করে। এটা তোমরা বাড়িতে মুখস্থ করবে, এটা কোনো ট্রিক করা যাবে না, এটা মুখস্থ করবে, ম্যাপ দেখে করবে, কিন্তু এটা মুখস্থ করে ফেলবে। বাংলাদেশের সাথে এটিএম স্কোয়ার ডাব্লিউবি। সব থেকে বেশি সীমানা রয়েছে কার সাথে? সবচেয়ে বেশি সীমানা রয়েছে বাউন্ডারি বাংলাদেশের সাথে কিন্তু, হ্যাঁ, ভারতের। কার সাথে? বাংলাদেশের সাথে। এরপরে চলে আসবে পাকিস্তান। এরপর কি চলে আসবে? পাকিস্তান। এটা একদম সোজা, এগুলো পরীক্ষা দেয়, হ্যাঁ। পাকিস্তানের মাথায় পিজিআর, মানে পোস্ট গ্র্যাজুয়েশনের পর আর কি করতে চাও? পিজিআর। এবং কি হবে? লাদাখ এবং কি? লাদাখ এবং কি? এবং জম্মু কাশ্মীর। এই দুটো তো ইউটি, এই দুটো কি? এই দুটো তো ইউটি, কোনো চাপই নেই। 2019 সালে হয়েছে ইউটি, কোনো চাপই নেই। এটা পিতে কি? পাঞ্জাব, এখানে সবুজ বিপ্লব হয়েছিল। জিতে কি? গুজরাট, জিতে কি? গুজরাট। আরতে কি? রাজস্থান, আরতে কি? রাজস্থান। বি কেয়ারফুল। পাকিস্তানের সঙ্গে যে লাইনটা রয়েছে, নাম কি? এলওসি। কি? এলওসি। র্যাট ক্লিফ। কি ক্লিফ? র্যাট ক্লিফ। একটু মাথায় রাখবা, এলওসি আর কি? র্যাট ক্লিফ। পিজিআর, পাঞ্জাব, গুজরাট আর কি? রাজস্থান। জম্মু কাশ্মীরও রয়েছে, 5টি রয়েছে, ঠিক আছে? কি রয়েছে? 5টি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি? সেটা রয়েছে, মাথায় রাখবে, সেটা হচ্ছে নেপাল। কি রয়েছে? নেপাল। নেপালের সঙ্গে কিন্তু রয়েছে। নেপালের সঙ্গে কার রয়েছে? দেখো, নেপাল এরকমভাবে দাঁড়িয়ে আছে, তাহলে তুমি এটা ঠিক করে নেবা। নেপাল এরকমভাবে দাঁড়িয়ে আছে, তাহলে নেপালের এই সাইডে উত্তরাখণ্ড, এই সাইডে ওয়েস্ট বেঙ্গল। এখানে কি রয়েছে? সিকিম। এখানে কি রয়েছে? সিকিম। তাহলে এখানে কে যাবে? এখানেও একটা আসবে উত্তরপ্রদেশ, একটা কি যাবে? বি। কিচ্ছু না, ইউ বির কি? স্কোয়ার। আর এই স্কোয়ার মানে কি? এস, মানে স্কোয়ার কি বল? এস স্কোয়ার, এস বলি না, এস। তাই এই এস মানে কি? সিকিম। এই এস মানে কি? সিকিম। এটা হচ্ছে কি? নেপালের সাথে। কার সাথে ভাই বোন? নেপালের সাথে। আশা করি বোঝা গেল। নেপালের সাথে। নেপালের সঙ্গে কতটা বাউন্ডারি রয়েছে? 1751, সম্ভবত কি? 1751 কিলোমিটার। আর এটা মনে হয় হবে 3323 কিলোমিটার। 33 কিলোমিটার। আর এটা হবে তোমার হচ্ছে 3488 কি? কিলোমিটার। 3488 কি? কিলোমিটার। ওকে, চাইতে পারে কিন্তু, হ্যাঁ, চাইতে পারে। আচ্ছা, কার করলাম আমরা? নেপাল, তাই না? আমরা কি কি করলাম? বাংলাদেশ, চায়না, পাকিস্তান আর কি? নেপাল। এরপর আসবে কি? ভুটান। ভুটানকে কি বলা হয়? থান্ডারস্টর্ম। চারপাশ দিয়ে পাহাড়, তাই মেঘগুলো কি করে? একে অপরের সঙ্গে কোলেশন করে, এর জন্য কি হয়? থান্ডারস্টর্ম, বজ্রপাতের দেশ।
ভুটানকে কি বলা হয়? বজ্রপাতের দেশ। নেপাল একটি কি দেশীয় কান্ট্রি? নেপাল একটি ধর্মনিরপেক্ষ কান্ট্রি। ধর্ম কি? ধর্মনিরপেক্ষ কান্ট্রি নেপাল। নেপালের সঙ্গে ভারতের কোনো কি নেই, কোনো সীমানা ওরকমভাবে নেই, মানে কোনো কাঁটাতার ওরকমভাবে নেই, খোলা বাউন্ডারি। ঠিক আছে, খোলা কি, খোলা হচ্ছে কি, খোলা বাউন্ডারি। লাস্ট কি হয়েছে? ভুটান। দেখো ভুটান, ভুটান যে রয়েছে এটা নেপাল, এটা সিকিম, এটা ভুটান, তাই তো? এটা ভুটান। তাহলে ভুটানের সঙ্গে কার রয়েছে? এক তো সিকিম, এক ওয়েস্ট বেঙ্গল, এটা কি হবে? অরুণাচল কি, অরুণাচল কি প্রদেশ। আর কার রয়েছে ভুটানের সঙ্গে? সেটা হচ্ছে আসাম। কার হবে? আর আসাম। কয়টা স্টেটের সঙ্গে আছে? চারটা। কয়টা স্টেটের সাথে আছে? চারটা। ঠিক আছে, কয়টা স্টেটের সাথে আছে ভুটান? চারটা। ভুটান হয়ে গেল। আর কি রয়েছে তোমাদের? তিন তিন। আরেকটা হচ্ছে মায়ানমার। আরেকটা কি রয়েছে? মায়ানমার। মায়ানমার, ওকে, মায়ানমার। মায়ানমারের সঙ্গে সীমানা রয়েছে 1643 কিমি। ভুটানের সঙ্গে রয়েছে 699 কিমি। ঠিক আছে, ওকে, মায়ানমারও ঢুকা দাও। মায়ানমার এখানে ঢুকবে আগে, হ্যাঁ, যাই হোক। মায়ানমারের সঙ্গে ধরো মায়ানমার আমাকে দাঁড়িয়ে আছে, এখানে মাথায় রাখবা ন, মা, মি, আর একটা অরুণাচল প্রদেশ। তাহলে নাতে কি? নাগাল্যান্ড। নাতে কি? নাগাল্যান্ড। মাতে কি? মণিপুর। মাতে কি? মণিপুর। মিতে কি? মিতে হচ্ছে মিজোরাম। মিতে হচ্ছে কি? মিতে হচ্ছে কি? মিজোরাম। মিতে কি? মিজোরাম। লাস্ট কি রয়েছে? লাদাখ। লাদাখ একটির সঙ্গেই থাকবে শুধু, সেটা কি? আফগানিস্তান। AFG। আফগানিস্তানের সঙ্গে একমাত্র কোন তার সীমানা রয়েছে? শুধু কার রয়েছে? শুধু রয়েছে কি? লাদাখের কিন্তু সীমানা রয়েছে। এবং সমস্ত সীমানাগুলো তুমি যদি যোগ করো, সমস্ত সীমানাগুলো যদি যোগ করো, তাহলে তোমার কত আসবে? সমস্ত সীমানাগুলো যদি যোগ করো 4096.4 এত কিমি, 3488 কিমি, ঠিক আছে, 3323 কিমি, ঠিক আছে, 1751 কিমি, 1643 কিমি, 699 কিমি, 106 কিমি, সবগুলো 1 2 3 4 5 6 7, 15,106.7 কিমি টোটাল আমাদের কি? টোটাল আমাদের কি রয়েছে? টোটাল আমাদের যে ল্যান্ড এরিয়া যেটা রয়েছে সেটা কিন্তু মাথায় রাখবে। এখান থেকে এই অবধি 15,106.7 কিমি বা 15,200 কিমি কিন্তু আমাদের কি রয়েছে? ল্যান্ড এরিয়া রয়েছে। এখান থেকে এই অবধি, ওকে, এখান থেকে এই অবধি। এবং আইল্যান্ডগুলোর যে যোগফল নিউ ডাটা যে রিলিজ হয়েছে, নিউ ডাটা যে রিলিজ হয়েছে 11098 পয়েন্ট সামথিং কি কিলোমিটার। বি কেয়ারফুল, এটা উপকূলের, এটা স্থলভাগের। এছাড়াও আমাদের দুটি কি রয়েছে? স্থলভাগের সঙ্গে প্রতিবেশী দেশ রয়েছে। একটির নাম রয়েছে কি? শ্রীলঙ্কা। আরেকটির নাম রয়েছে কি? মালদ্বীপ। আরেকটির নাম রয়েছে কি? না, মালদ্বীপ। মাথায় রাখবে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের একটি মাঝখানে কি রয়েছে? পক প্রণালী। কি রয়েছে? পক প্রণালী। এবং অ্যাডম ব্রিজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, বি কেয়ারফুল। অ্যাডম ব্রিজ কোথায় রয়েছে? ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে কি রয়েছে? অ্যাডম ব্রিজ রয়েছে। ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে কি রয়েছে? সেটা রয়েছে পক প্রণালী রয়েছে। এবং যেটা তোমরা একটু আগে দেখলা, কি আমাদের যে তোমার আফগানিস্তানের সঙ্গে কি লাইন রয়েছে? ডুরান্ট লাইন রয়েছে। ডুরান্ট লাইন। আফগানিস্তানে কি লাইন রয়েছে? ডুরান্ট লাইন রয়েছে। এই কোশ্চেনগুলো বাড়িতে ভালো মতন তোমরা দেখো যে কার সঙ্গে কার কি রয়েছে, পুরো ক্লাসটা ভালো মতন দেখো। এখান থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে। খুব ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে। যদি কোথাও কোনো খামতি থাকে যদি এই টপিকে, তাহলে সেটা আমরা পরবর্তী যে আমাদের যে ক্লাস থাকবে সেটা হচ্ছে কি, খামতি বলতে কি, আসলে যদি কোনো জায়গায় যদি কোনো একটা ডাটা যদি কোনো যদি মিসিং থাকে, ঠিক আছে, তাহলে কি করব আমরা? সেটা আমরা কি করে দেবো? সেটা আমরা পরের যে MCQ এর যে ক্লাস আসবে যখন জিওগ্রাফির, তখন আমরা অ্যাডজাস্ট করে দেব। আজকে এই বলে আমাদের ক্লাস থাকবে। তোমাদের পরবর্তী যে ক্লাস আসছে, তোমাদের পরবর্তী যে ক্লাস আসছে সেই ক্লাস ভারতীয় সংবিধান থেকে পর থাকবে ইম্পর্টেন্ট ক্লাস। এই ক্লাসের মতনই ইম্পর্টেন্ট থাকবে। তোমরা সেন্সাস, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভারতের পরিচিতি, সৌরজগৎ, রিজনিং এবং ম্যাথ যা যা করিয়েছে খুব তাড়াতাড়ি করো ভালো মতন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার,